কাশ্মীরে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে পর্যটকদের, যা নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের এই নৃশংস কার্যকলাপের প্রতিবাদে শুক্রবার সকালে বনগাঁয় প্রতিবাদ মিছিল করেন আইনজীবীরা। বনগাঁ মহকুমা আদালত চত্বর থেকে এই মিছিল শুরু হয় বনগাঁ জেলাখানার মোড় ঘুরে বনগাঁ পৌরসভার সামনে দিয়ে ফের আদালত চত্বরে এসে শেষ হয় আইনজীবীদের এই প্রতিবাদ মিছিল। ভারত মায়ের কার সিপাহী হিন্দু होशियार होशियार चलो 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 ঘটিয়েছে সন্ত্রাসবাদীরা, তারই প্রতিবাদ জানানোর জন্য আমরা বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশন, বনগাঁ বার অ্যাসোসিয়েশন, বনগাঁ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন, ল ফোরাম অ্যাসোসিয়েশন সকলকে নিয়ে আমরা বনগাঁ শহরে একটা প্রতিবাদ মিছিল বের করেছিলাম যে পাকিস্তানের এই ধরনের সন্ত্রাসবাদ বন্ধ হোক। এবং সেই পাশাপাশি আমরা আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রীর কাছে আমরা চিঠি লিখে জানিয়েছি যে এই যে সন্ত্রাসবাদীরা বিভিন্ন জায়গা দিয়ে বাংলাদেশ বর্ডার দিয়ে, সীমান্তবর্তী এলাকা দিয়ে, পাকিস্তান এলাকা দিয়ে, সীমান্তবর্তী এলাকা এবং যে চীনের যে এলাকাগুলো দিয়ে ঢুকছে সেইগুলো যাতে আরও সুরক্ষা দেওয়া হয়, অতিরিক্ত পরিমাণে বিএসএফ এবং সীমান্তরক্ষী বাহিনী যাতে ডেপুট করা যায় সেই আবেদন আমরা করেছি। এবং আমরা জানি যে অফিসিয়াল কোর্সে 27 জনের মৃত্যু ঘটনা হয়েছে, কিন্তু আমরা জানি যে এর থেকেও আরও বেশি মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটা পরে আমরা জানতে পারবো। প্রায় মৃতের সংখ্যা আমরা যেটা সূত্রে জানতে পারছি যে 50 জনের কাছাকাছি হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা আইনজীবী হিসাবে বসে থাকতে পারিনি, আমরা তারই প্রতিবাদে আজকে এই দুঃসহ গরমের মধ্যেও কিন্তু আমরা মিছিল করে মানুষের কাছে এই বার্তা দিয়েছি আমরা ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ এবং ভারতবর্ষের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতা বজায় রাখবে এবং ভারতবর্ষের শান্তি পরিবেশ বাতাবরণ থাকবে, এই আশা কিন্তু আমরা সকলের কাছে এই বার্তাটা দিয়ে আমাদের আজকে মিছিলটা আমরা পরিসমাপ্তি করেছি।